নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে কাওহন কেড়ে কয়েকদিন পরে নির্বাচন ফুসটারও হাজি লেহন লাগবো ঠিক কিনা কা ফুসটারও হাজি লেহনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক কো হুজুর মেয়া লইতাছে ফরসিং ফাটা। আমি ওই কি আর মেয়া ওই হাজি সাহেব রে শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আস তো মেলও বইয়া জিজ্ঞেস ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি তো একটা হাজি সাহেব কয়ে ডাক দেওয়ার নাই ও তো ঘুষি এলা দিছি তারে যে লইয়া পড়ছি না এটাই তো বেশি। এবার আর হজ আসা না গেছে রে এবার আর হজ নট পাও গেছে বুড়াইলো আর কি খুরমা খাজুর খাইয়াইছে এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে এইটা এবার লাভ হয়েছে কারবার হজ এবার আর হইছে না ঠিক কিনা কম। আর জাকাত দেয় মাইকিং করে হ্যাঁ অমুক সাবে কোটি কোটি টাকার মালিক এবারে জাকাত দিব সব আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে এত হইতে জ্বালানা দিয়ে চাই লোক জমছে কিরম আসেনি এই কারবার বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোনো এইরকম বাটফারি এত বাটফার আমরা দেশে আইলো করতে এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল আমরা দেশে বরাবর ফিরে গেছে সব ঠিক কিনা কাও নাহলে এত বাটফার কেড়ে এত বাটফারের দরকারটা কি হেন দোকানদারি করতে গেলে বাটফারি কাস্টমারের বাটফারি দোকানদারের সিহন ডাইল মোটা ডাইল এখনো মিলেই যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না 950 গ্রাম না হইলে 900 গ্রাম আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত বেরোইয়া বেহা হইয়া এই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে শুইতে 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 6 মাস শুইছে কুদ্দুরও ক্ষয় হইছে না ঠিক রে। বাটফারিটা কোন জায়গাত নাই মুদি দোহানো বাটফারি কাস্টমার কি বালা কাস্টমার তো আরো বাটফা এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে ঠিক কিনা ক ঠিক না সর্দার সাহেব ঠিক নি আপনি তো মেলটেল করেন আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে আসেনি রে এই কারবা হুদা বাটফার আর বাটফা একবার কোনো মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করে না এই বাটফারের বেলা এই দেশ ঠিক কিনা কর সুরে সুরে একটা ফেসলা গিয়ে গেছে একটা গিরুস্ত কোনটা সুর কিনে হলে আলগায় কোনো যেন সব একখান হয়ে গেছে ঠিক কিনা কহ ধরো না যায় না সুর কোনটা। বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা বলেন আমরা কি এই মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল কি দরকার মানুষের এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই সবাই একটু কথা বললেন জানার দরকার আছে নাকি নাই। যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন স্যার আমার কি কাজ। এটা বসুইরা কামলা হোক অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায় নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা বলেন আমরা কি আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই। আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ এই যে আপনি মানুষকে বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার। আমি খেয়াল করে দেখছি এই যে বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি নেই। এই জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবন সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা আড়াইও রাখতে
অথবা কুমিল্লাতে যে 500 মাটি কাটুন না আমার দরকার, খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো, কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই। ঠিক কিনা কর কথা কইয়া না? আপনি চেয়ারটা আরেকটু পিছন নিয়ে আমার দিকে ঘুরে বসেন, এইদিকে আমরা কলেজটা ঘুরাবো, এই আমার দিকে চাইয়াবো, আপনার একটু ঘুরানো। সভাপতি কারা এরা মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমরা একটু আইসের কি তৈরি এবারে সভাপতি অনকি নিষেধ নাকি? মার হাবা কন জোরে কন। তাইলে ওই যে লাইটটা অফ করেন, হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এটা ওয়াজ শোনা হয় না, বন্ধ করো সবার, বন্ধ করেন মোবাইলগুলো। যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনেন। ওই সবুজ টুফি মোবাইল বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে। তো এই যে পাহাড় বানাইতে আড়াই রাত্রে কোনো মাটি কাটার লোক নিছে? আমরা লগে তো গুমতি নদী, সব আনার লগে না কেন? এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা কইতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই। আল্লাহ নিজে নিজে সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইলেন, একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই। মুসলমান গোমতী নদী বানাইলেন, কোনোদিন মাটি কাটার কোনো লোক নিলেন না। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কইয়েন, এটা কোনো মেলের সভাপতি না। মেলের সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না, এখনো কথা কন যাব, সভাপতি আরো বেশি কইল। কন সুবহানাল্লাহ কন, বলেন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, আহা একটু পরে পরে না আওয়াজ করা যাবে না তো? আপনি একটু পরে পরে একটা জিগেট দেন কি না হেন ফলাফল সব মিললে আটকা কুতুর পরে পরে একটা জিগেট দেয়, তো এটা কেমনে ওয়াজ হবে? কেমনে আনে একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা, শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না। তোমরা এমনি ভলান্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করো লেগিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়ায় খেত খাই আলাইলে এই ক্ষেত্রে রাহুল যাবো। আর আপনি এত লড়ন দিত না তো ভাই, আপনি তো একটা সেকেন্ড একরকম আসলেন না। আয়ো মিল করে এইভাবে কুদে ফটো করে মেহমান এবার আপনার লড়বেন তো এটা কেমন হইব? হ্যাঁ নিয়ে আসেন। না ওই তো না, আর মেহমান আইলে গরণী হতাইলে যান, এটা মেহমান আর লাগতো না। আমরা যেই মেহমান আরে বাবু কড়া মেহমান দিয়ে, হ্যাঁ বসেন মারহাবা বলো। মেহমান আইয়া ফটোর লাগে আগে খানার মাইতে দিয়ে মেহমান আইলে কি এই বেছো না এই বেছো, এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া ফাটাই দেওয়ার লাগবে। আমরা আগের মেয়র প্রার্থী সাহেব, হ্যাঁ মারহাবা কর না কেন? আমাদের ভিতরে আইসা পড়ছে, এটা খালি আলাও। এরপরে যত মেহমান নট আলাও, কোনো মেহমান টেমান এই গেট ফার করতে দিবেন না। মেহমানটা নিয়ে ঘর হতাই লেবেন, হতাই লেবেন শুনতে তো খারাপ না যা, মানে শোয়াইলেই আর কি। এটা তো মনে হয় যেন ফিস মোনা বান্ধে হতাই লেবেন, এরকম মনে হয় না, না এরকম না। মারহাবা বলেন। সময় তো কম, আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনলে। তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে? কথা কয় না, নিছে? এই যে গুমতি নদী কাটতে আপনারা কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে? তো মানুষ বানাইছে কেন? কি দরকার মানুষের? এটা আল্লাহ কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে ওয়াজ করছেন। আল্লাহ কি ওয়াজ করছে? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফারে আছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহান নাসু উবুদু
ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলছেন ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো। তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরারে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? তাদেরকে কয়, আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি আল্লাহ কার ইবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রব কে? কয় রব হইলেন তিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। ইবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে আহা, এই বাচ্চা, রব মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমতই। তাইলে আমরা ইবাদত করব কার? সবাই কোন, জুড়ে কোন, কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে আমরা ইবাদত করব কার? সহজ হিসাব। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে, জবাব পেয়ে গেছি। আমরা জবাব পাই রে, জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি, তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়? এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আসি। আমরা তারা দিয়ে মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরার ফাও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও চুমায়, বুইডাঙ্গুল চোয়, গোসলের পানি খায়। লাভ হইল কি? তো কত হইল কি? তা আমরা করলাম কিতা? কত হইল ইবাদত করন কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইব নি? ফিরার ভাও সাজদা দেওয়া যাইব নি? ফিরার বুইরাঙ্গুল সুয়ন যাইব নি? গোসলের পানি খাওয়ন যাইব নি? কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করন না লাগে। আমরা ইবাদত করাম কার? যায় করাম। আমরা তো সময় ফেলে কেন, ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন। কার ইবাদত করবেন? কেরে কেরে আল্লাহর ইবাদত করতাম কেরে? এই জন্য ইবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ, সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ কইরা কই। হ্যাঁ, সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে। মাশাআল্লাহ। ভাই কয়জন? ফাজ ভাই। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কোন? আপনার আরেকটা ভাই? নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আস। এমন টাইমে এবার যে ফুট একজন, কি নাম না? জাবেদে। তে আইসে সিটাগাং খেতে, উদাহরণ উদাহরণ। তে আইসে করতে সিটাগাঙ্গের তাইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম,
বইয়ে বইয়ে চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম সিহন কথা। তো এই জাবেদে আগে সেটা নাই না চা স্টলতে ও মনে করছে শীতকাল্লা রাত সিটা গাংতে আইসি আট ফাউরি সর দইয়া রয়েছে কুদুর চা খাইয়ে বাইর যাই। তে চা স্টল গিয়া দেহে তার আব্বাই আর চা চায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়া সেরা তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকার, তাজুল ইসলামের ফুৎকার। আব্বাটা খেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহান্ডা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস দিয়ালেছে। কি হতাছ তোমার ফুতে দিন নুরুল আব্বাটা খেলাইছে। এখন তাজুল ইসলাম নিয়ে কি ইজ্জত হয়েছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি ডিসাইডা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয় কিতা কান্দেন কেড়ে? কয় কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কয় কি তো হয়েছে? কয় আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কেবল রয়েছে। দোহান্ডা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়ার আসল কথা তো আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই, বাপ একজন মাও একজন, চাচাদো বাফের মতোই। এই বাফেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো। একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই? বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল প্যারেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না, ঠিক কিনা বল? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আমরা বুঝা লাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেড়ে আবাদতের লাগিয়া, ঠিক আছে নিও? আচ্ছা, এই ব্যাপারে আর কোনো কথা আছে নি? চাইছেন কোরআন শরীফটার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা টথা আছে? আরো দেখাইয়ালিস। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও? আল্লাহ আমরা বানাইছে গেলে। আচ্ছা, ইবাদত আমরা করলাম, হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই?
নাকি বলে কবুল হইলো ওরা হইলো নাই করতে তাই মেহনত করণ দিয়া কথা না। ভাই সাহেব ভাত খাইলে যদি ফেটে না পড়ে তাহলে আমি ভাত খাইলাম কি হতাম? হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুবো কেন? গোসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গোসল করার কি দরকার? আবাদত করলে যদি কবুলে না হয় এই আবাদতের আমার দরকার নাই, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে সাব্যস্ত হইলে আমরা আবাদত করাম। আমরা কি তা করাম? আবাদত করাম। 2 নম্বরে সাব্যস্ত হইল আবাদত যায় করাম, এটা কবুল হওয়ার লাগবো। কিতাবও পাওয়া যায় আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কয় না সবাই, কয়টা? কাছার ভাই কথা কইতেন না। এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কইছে কইছে আমি সাক্ষী। হ্যাঁ আমরা আত্মীয়। মার হাবা কয় না তো? আপনি কইতেন না? হ্যাঁ কইছে। তারা আসতে কয়, তারা আসতে কয়। তারা মনে করছে হুজুরে তো জুড়ে কইলে টেহা পাইবা, আমরা তো আর জুড়ে কইয়া লাভ নাই, এলাকে বেশি জোর দিতে চায় না। মার হাবা কয় না তো? এই আবাদত কবুল হওয়ার শর্ত কয়টাও বা কথা কয় না কয়টা? যে কোনো আবাদত করেন এই 3টা জিনিস থাহন লাগবো, না হইলে এটা আবাদত হইতো না। আবাদত হইতে হইলে 3টা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে। একটা একটা কয়ে নিতাম নি। 1 নম্বরে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত। সহি সহি এটা আবার কি জিনিস? আপনি কিয়ের লেগে নামাজ পড়বেন এটা আগে থিতান লাগবো। আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগবো। আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো। ওয়াজও আইসেন কেরে এটা আপনি বুঝা শূন্য থিতাইয়ে আইসেন। আপনি শুনছেন নাগাইশের ফিসা পাইব, ওয়াজ শুনলে বিলে সোয়াব হয়, কিছু কথা জানন যায়, এর লাগে আপনি ওয়াজ আইসেন। আপনার কোনো কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না, টাকা দিয়া ওয়াজে আনে নাই। জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায়। আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া, মিছিল লোক নেয় টেহা দিয়া, আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া, ঠিক কিনা? সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব, গোনা মাফ হইব, কিছু কথা হুন্না যাওন যাইব। তাইলে আবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হইল সহি নিয়ত। আপনি নিয়ত ঠিক করে লওয়ার লাগবো। আপনি যে হজ করবেন কি এর হজ করবেন এটা আপনি জানন লাগবো। আপনি যে নামাজ পড়বেন কারণটা কি নামাজ পড়নের এটা বুঝে হুন্না করণ লাগবো। আমি নামাজ পড়াম কেরে কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো। আর আল্লাহ হইলো আমার রব, আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরজ লাগবো, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। ওখানে আমি হজ করাম কেরে আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা শরীরটা ভালো, রাস্তাটা নিরাপদ, তারা হজ করণ লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? আমি যাকাত দেম কেরে আমার খাইয়া ফইরা মাশাআল্লাহ ভালো টেহা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হয়। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না। আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না। দিলে ভালা, না দিলে গুনাহ হবে না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে হজ করবেন আল্লাহ ফরজ করছে, নামাজ পড়বেন আল্লাহ পড়তাম কইছে, জাকাত দিবেন এটা আমার টেহা পয়সা আছে আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম। হ্যাঁ ঠিক আছে, এটার মধ্যে কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা কোন সাহসে হেন মাহফিলটা করলেন বুঝলাম না কিছু। আপনার সাংঘাতিক সাহসও আপনার। হ্যাঁ এটা একটা মাহফিলের জায়গা। আপনি কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি রয়েছে, এটা একটা কার বাড়িরই বাড়ির কাছে হুজুর পাইছে, বেড়াইতের মতো দাওয়াত দেন না বইয়া দিছে। ঘরের গরু থাকলে জব করা 2 জনের লেগে একটু গরু জব করুন লাগে।
তারা পুরা বোতলটারে আর সমুদ্রটারে বোতলে বইটা লাগতেছে। সেটা সম্ভব? এটা সাইডে বলতে ভাইয়া সাইয়া ফরতেছে হন বোতল সমুদ্র বরণ যাবে ওইটা। এই জন সমুদ্র হন কই জায়গা তো কপাল বালা হন ফিটাফিটি হয়েছে না, সম্ভাবনা আছে। তোমরা কেউ ফিটাফিটি যাইও না, জায়গা ফাইলে ফাও না ফাইলে না জিমকে টেকে রুইতা মার হাবা কয় না রে। আর সময় একটু ধৈর্য ধরে বস, আমিন কর জুড়ে। তাইলে আমি নামাজ পড়াম না কে রে? আরে নামাজ আমি পড়বো কেন? আমার উপরে নামাজ কি? এই কথাটা কোন ধরে না বুঝাইয়া কইলা। রোজা রাখবেন কেন? ফরজ, আল্লাহ ফরজ। কথা কয় না কেড়ে বুঝলাম না। আরে আপনি যে রোজা রাখবেন, সারাদিন না খাইয়া থাকবেন, আপনার ঘরে তো খানার অভাব নাই, এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেড়ে? এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে, ঠিক কিনা কও? এই কথাটাই তো শিখাইতে আছি। নামাজ পড়াম, নামাজ আপনার উপরে ফরজ। রোজা রাখাম, রোজা আমাদের উপরে ফরজ। হজ করাম, আল্লাহ আমার সামর্থ্য দিছে, হজ করা আমার উপরে ফরজ। জাকাত দেব, জাকাত দেওয়া আমার উপরে ফরজ। ভাই সাহেব বুঝলাম আমি কেন আবাদত বন্দেগী করব। এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবে। আমরা দেশ ফরজ হইছে দেখা হজ করে না, নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে কাওহন কেড়ে কয়েকদিন পরে নির্বাচন, ফুসটারও হাজি লেহন লাগবো, ঠিক কিনা কা? ফুসটারও হাজি লেহনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক কো হুজুর মেয়া লইতাছে ফরসিং ফাটা। আমি ওই কি আর মেয়া ওই হাজি সাহেব রে, শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে, শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আস তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা? 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব কয়ে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এলা দিছি, তারা যে লইয়া পড়ছি না, এটাই তো বেশি। এবার আর হজ আসা না গেছে রে, এবার আর হজ নট ফাও গেছে, বুড়াইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হয়েছে। কারবার হজ এবার আর হইছে না, ঠিক কিনা কও? আমরা এলাকার কাঁচার বাইরে দোফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক নি রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বড়বড়ায় ফইরা বইছে 2 বার মানুষের দেহানের লেগিয়া। আসেনি এই কারবা? হ্যাঁ এই কারবা। নাউজুবিল্লাহ কোনা কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারটারে দেহানের লেগা না আল্লাহরে দেহানের লেগা? তাহলে আল্লাহরে দেহানের লেগা পড়বেন। আসরের নামাজ একদিনে কয়বার? এই অসভ্য ফইরা বইছে কয়বার? তাই কি আল্লাহরে দেখাইছে না বুটের লেগা করছে? বুটের লেগা তা কারবার করে বইছে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোনা কেন? তাহলে নিয়ত আগে ঠিক করা লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে? এটা কিন্তু ভিন্ন লই দরকার আছে নিও। আল্লাহ ডাক দেয়া কৌল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যায়ে করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমের তো উঠাম
আল্লাহর খুশির লেগা, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখা, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লেগা, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লেগা, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ঢাকারা সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কথাক্ষণ কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহরও, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে, এমন টাইমে আড়াই ওরা ফুটবলা মসজিদে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রয়েছে, তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই, এটারে কয় সহি নিয়ত। সহি সহি তাহলে আমরা হজ করাম, জাকাত দেম, কুরবানি দেম, আর আমাদের জাকাত দেয় মাইকিং করে, হ্যাঁ অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব, সব আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, এত হইতে জ্বালানা দিয়া চাই লোক জমছে কিরম আসেনি এই কারবার। বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি হগল দেশের তারা ফারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশে আইলো করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিতে লইছিল, আমরা দেশে বরাবর ফুটে গেছে গেছ, ঠিক কিনা কও? নাহলে এত বাটফার কেড়ে, এত বাটফারের দরকারটা কি হেন? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিহন ডাইল মোটা ডাইল এখনো মিলে যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম, না হইলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত বেড়াইয়া বেহা হইয়া এই দাঁত নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরও ক্ষয় হইছে না, ঠিক রে? বাটফারিটা কোন জায়গাত নাই, মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো আরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা কও? ঠিক না সর্দার সাহেব, ঠিক নি? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি রে এই কারবা? হুদা বাটফার আর বাটফা, একবার কোনো মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করে না, এই বাটফারের বেলা এই দেশ, ঠিক কিনা কয়? নাউজুবিল্লাহ কয় না তো? জোরে কয় না নাউজুবিল্লাহ? আল্লাহ যে কি গজবে আমরা ধরছে, শান্তিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কই নিতাম রে। শান্তিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুটের বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেলে লিছে গহদুরি আওয়াজ করেন না, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি আওয়া আছে, তারা কয় আও নাই। একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে। পরে 2-3 মুরব্বীরে খাড়া করে গেলাম, ও আমি দুই কই বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দুই কয় নাই। মুরব্বী 2-3 আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই, ঠিক নি রে? কথা ঠিক নেই, বাক্স লইয়া দৌড় দিব তো বুট থাকলে না, বুট দৌড়া আগে যাই তো কালমন খতম করে লাইছে, ঠিক কিনা কও? সব বাংলাদেশে এই কারবার, পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা?
হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা হলো? 1 নম্বরে গেল সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সঠিক সব কিছু নিয়ম কানুন আছে নাকি নাই? তুমি জোতা কিনতে গেছো, বাটা দোহানো, কি দোহানো? এই লোকটির সামনে ওয়াজ করো, যেত এই লোক কথা কইতেন পারেন না, কি দোহানো? এই হাবারা দেওয়ার ফোনও করে না, জিম খাইটা রয়েছে, সিফা দিয়ে রয়েছে, আওয়াজটা বাড়ি। এই কি দোহানো রে? বাটা দোহানো। জোতা কিনতে গেছে, গ্যাসে ফুতের লাগে জোতা কিনতো, গিয়া জিজ্ঞাসা, ও সুইটটা জোতাটি কত? কয় এটি 120 টাকা। কয় বড়টি কত? কয় 120 টাকা। কয় বটিয়ে দাও। এখন ফল হইলো সুইটটা কিনা বইছে বড় জোতা, ঘর আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন, কার লাগিয়া আনছেন? কয় তার লাগিয়া। কয় এতটা জোতাতে কিতা করবো এটি? কয় দামে খেয়ে। ওই বনি কারবা বা কথা করে, ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, মেইকার আনছে, মেইকারে কয়ারে করছে কি তারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে, 2 গুল দিয়া 2 রেঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে, খুলতে গিয়া নাট গেছে গা বাইঙ্গা। মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন। এবার নাট আনতো গেছে, দোহানদারি জিগায় কি এর লেগে আইছেন? কয় নাটের লেগা। কয় সুতা? কইতাম পারতাম না। কয় সুতা নাট? এটা তো আনছি টানছি না, কইতাম পারতাম না। কয় তো কয় সুতা দিতা? কয় এই সিউনটি কত? কয় জোড়া 50 টাকা। মোটা দি? কয় একই। কোথাও মোটা দিয়ে দাও। ওখান তো মোটা নাট আনছে, এই কলের ছিদ্র হইল 3 সুতি, নাট লই আইছে 6 সুতি, ঠেলতে আছে ডুহে না তো লাগান যাবো নি রে। মোটা হইলে যে কারবার করতে চাই গো বাঘের বিষয়টা এরকম না, নিয়ম মতো কারবার করন লাগবো। সুইটটা ফলার লাগে বড় জুতা লাগতো না, 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না, ঠিক কিনা? ফজরের নামাজ কয় রাকাত? কথা বলো, কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াইরা ফুটবারা মাফি, আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত, ওইবনিও বা কথা করে ওইবনি? আল্লাহ ফরজ করছে 2 রাকাত, তুমি 4 রাকাত পড়তে পারবা না, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ কইতেন না? নিয়ম মতো করা লাগবো, যেহানো যেটা যেহানো এইটা নিয়ম মতো করা লাগবো। আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা? হ্যাঁ শুনেনি রে, মার হাবা কয় না তো? আম্মারারে এবার একটা ওয়াজ করি। আম্মা গো, ও আম্মা, ও আড়াইওয়ালার আম্মারা, কুদুর খেয়াল করে শুনেন গো আম্মা। আপনার যে ওয়াজ আপনি আইছেন, আপনি কোনো আইছেন না, ঘরের তো শুনতে আসেন, ফোলা ভাইনে মাইক লাগাইছে। আম্মা আপনি মন দিয়ে শুনেন, আপনার লাগে ভিতর বাড়ি, বেড়াইতে লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি, ঠিক কিনা কও? আমরা বাংলাদেশও কারবার উঠেছে গা, ওইটা উল্টা। আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায়, এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে, এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে, ঠিক কিনা? এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে, ঠিক কিনা কও? 50-50, পুরুষ যেমন আছে বাংলাদেশও, মহিলাও আছে। অরে ঘরে গিয়া প্রায় সমান সমান, কোনো জেলাত কম, কোনো জেলায় বেশি। এই বেড়াই বেড়িয়ে মোটামুটি একরকম। আর হুদা যদি বেড়িয়েতে বইয়া বইয়া খাইতো চায়, এই সংসারটা রাখবই নেওয়া যাইতো না। বেড়াইতে ধান দাইব, বেড়িয়েতে গড়াইনা ধান লইব, বেড়াইতে লইয়া দিব, বেড়িয়েতে ধান সিদ্ধ করব, বেড়াইতে সরাই আইনা দিব, বেড়িয়েতে ধান ঝাড়বো, এরপরে বেড়াইতে চাল কিনা দিব, বেড়িয়েতে সুবহানাল্লাহ কয় না তো? তাইলে যাবে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই? স্বামীরও কাজ আছে, স্ত্রীরও কাজ আছে। স্বামীর কাম হইলো বাইরে দিয়া, স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া। বেড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ, বেড়াইতে যদি আমি উঠাম, কিরে সুবিধা না অসুবিধা? বেড়াইতে ছাদ উঠতে পারবো,
মেঘে ভিজা দান দাইতে পারবো, রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর বাইর বেড়ে কাম দিছে আরো সহজ কইরা কই। দুনিয়াটারে যদি আজ্ঞাই নিতে চাও, সাইকেলটা চালাইলে 2.5 রাত্রে শাসন গাছা যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হলো টিউব আর একটা হলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই, আমারে কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লোক ঠুসই একটা আওয়াজ শুনবা, এরপরে নাই, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোজ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না গুসেঙ্গি দিয়া, আপনি হুন্ডার ভিতরে 2 গুলতে ফাও দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজ টাজ সামলাইবেন, বেড়াইতে রিক্সা চালাইব, বেড়াইতে ঘামবো, বেড়াইতের চামড়া ফুড়ে যাইব গা। বিজ্ঞান কয় বেড়াইতের চামড়াটা ভার। এই বেড়াইতে যেই রোদরা সহ্য করতে পারে, বেড়াইতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে দান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইব। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসার চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেড়িয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসারটা না। আরেক দল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয় তারা বিলে আঁকবেন না, কই ফর্দা ফুসিদা এটি হলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইবো, মঙ্গল ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা আইটাইবো। তোমরা বেড়াইতে হইতে বলে বেড়িতে আইতে পারতো না গেলে ফার্ম 40 দিয়ে বেড়িতে দিয়ে মিছিল করাইছে। অন বেড়িতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম। বেড়িতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ব্যাক কলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ব্যাক কলিস। আতালো ডুকিতা আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে এটা। এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি ধরে ধরে খাইব? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে এদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়, ঠিক কিনা বলো? এই অসভ্যের দলে বুঝছে বেডে থ্রিরে বার করণ গেলে সুবিধা বালা। এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঙ্গন লাগতো না, না খাইয়া থাহন লাগতো না, দোকান দিয়া কি ঠিক নেই? অন বেড়িতে রাতের 12টা 2টা 3টায় ফলাফাইনে নেশা কইরা গুইরা গাইরা, বেড়িতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনে দৈরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কেড়ায় বাঁচাইব? আল্লাহ কয় আম্মা তুমি ফর্দার থাহ, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দেইকা রূপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে, ওই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা? এটা কি? তাইলে কয়টা না আবাদত কবুলের শর্ত কাটা রে গেল কয়টা? একটা হলো সহি নিয়ত, আর একটা হলো সঠিক নিয়ম। 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা ফাইলেন তা খাইয়া সুইরা লাইলেন, আবাদত হইতো না তো। এই যে আমরা দেশে আবাদত হয় না কি রে? আমরা দেশের মানুষ কোনো আবাদত কম করে না।
আবাদত কবুল হয় না কেন? কবুল হইব কেমনে? আরে বর্বরা, তোর আবাদত কবুল হইব কেমনে? তোর টুপিটা তো সুদের টেহার কিনা, ঠিক কিনা? তোর টুপি সুদের টেহার কিনা, তোর লুঙ্গি সুদের টেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছো বাটফাড়ি কইরা, ঠিক কিনা কও? ফ্রানের পাঞ্জাবি দিছে কাটায় জানি, এই অসুবিধার দলে হেই পাঞ্জাবি লুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে। ফ্রান দিছে যে তারা বন্যার ডুববা গেছে গা, তোরা আড়াই ওনার রেগুলার ফান ঈদ লেগে যাইতে পারছে না, দিকে তোরা এই পাঞ্জাবি রেখা দাও। এটা কথার কথা, ঠিক না রে? এই কাম করন যাইতো না আব্বা, এই কাম কইরে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুফি হালাল না, জোতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুফি ফাও মাথার দিয়া, এই জোতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না, ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা, তারপরে গিয়ে সিএনজি খেলা করে সান্দার টেহা, বাস স্ট্যান্ডের টেহা, ঠিক কিনা কও? এইটা কি হালাল নিবে না? তুই এমনি চকচুকে পাঞ্জাবি গাও দিলে লাভ হবো গীতা? তুই ফেয়ার অ্যান্ড লাভলি লিগাইছো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্ব তুমি ক্রিম সুনু পাউডার লাগাইয়া, সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তোমার কামাই হালাল নাই, তোমার টেহা হালাল না। এই বাংলাদেশও যে যেমনে ভার্সে টেহা বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে। এতগুলা পত্রিকার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টেহার মালিক। কইছে নি রে, কইছে নি রে, আরে কইছে নি? তো কেউ জিগাইছে না দেখ কেন বিডি বাচ্চা গেছে গা, কেউ জিগাইতে গাও আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত, ঠিক রে? কফাল বালা কিটা ডরে তো জিগাইছে না, জিগাই না তো আসিলে ডরে ডরে নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা। আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইসু বিখ্যাত, এই কথা কোনো বাফে কইব নিও, কথা কোনো বাহে কইব? এবারে জানে তে সুর, এরপরেও তো বাহে স্বীকার করেন আমার ফুতে সুর। আপনি যদি জানেন আপনার ফিওনে সুর, আপনি কোন কেমনে যে তাই সুর, ঠিক কিনা কও? আপনি সুরের আরো প্রশ্রয় না দিলে সুরে সুরে একটা ফেসলা গিয়ে গেছে, একটা গিরুস্ত কোনটা সুর কিন্তু এখন হালকায় করো যেন সব একখান হয়ে গেছে, ঠিক কিনা কও? ধরো না যায় না সুর কোনটা, নাউজুবিল্লাহ কোনটা কেন? কষ্ট হইতেছে না? আবার আসেন হালাল কামাই, কথা মনে আছে নিও? হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইপেন না, মাত্র পরীক্ষা শুরু ইতিহাস কাফেন কিতে জিম খেটা বন আরো ওয়াজ আছে, সব ওয়াজ যা লইয়া শুনবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যাইতো না, ঠিক কিনা কও? এতদিন মসজিদের মিম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কও? আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি টানতে আছে, ইমাম সাহেব আয়তল হিসাবে কইছো কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুতুর গড় দিয়ে তুমি বেয়াদব, ঠিক কিনা কও? তুমি সাংঘাতিক বেয়াদব, তুমি ইমাম রেখো ব্যাগ দিয়াই তো, আরে তুমি এনে ইমামের ব্যাগ দিয়াইবা, ঠিক কিনা কও? আগিলা দিন আর নাই, এখন হিসাব 50-50, ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামের ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা কও? কথায় কথায় ইমামের চাকরি নাই, মামুর বাড়ির আবদার পাইছ, ইমামের রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে রাখলে তুমি খেলুই তখন লাগে 2 ঘন্টা, ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই, ইমামে যতক্ষণ তোমার আল্লাহু আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সোজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো, সুতরাং তার কথায় সমাজ চলবে, ঠিক কিনা?
তো তুমি যদি কও যে হুজুরে মেল কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াইলাও না, তুমি কিন্তু নামাজটা পড়াইলাও। এবার নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝে নিয়েছো, তুমি কি নামাজ বুঝো না? ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কর? ইয়া 3 নাম্বারে না কি খাওয়া? হালাল খাওয়া দরকার আছে নাকি নাই? হালাল খাইতা না তো খাইছো ধর। হালাল খানা কারে কয় আবার হুন্না যাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, কালকা মেল হইব, মেলার আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম? সাবধান, মেলার আগের দিন টাকা খাওয়ান যাইতো না, টেহা খাইয়া বেল কাইত কইরা লাওন যাইতো না। ভাই আমরা দেশে এটা আছে নাকি না? কি কারবার শুরু হয়েছে? কি ও কারবার? কি কারবার? কি তুমি না বলে মুসলমানের ভূত, তুমি না বলে ইমানদার, তুমি না বলে জান্নাত যাবে, এইটা কইরা। হালাল কামাই কারে কয় শুনো, হালাল খানা কারে কয় শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা। ওনার একটা কর্মচারী ছিল, এটা ছিল কৃতদাস কেনাগুলা। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে, মনোযোগের সাথে লাস্টের কথাটা হলেন। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক? ওনার একটা কেনা গোলাম ছিল। গোলাম আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতেছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘরও যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নেই, আমার বিশ্রামের সময় আমি যদি মানুষের বাড়িতে ওভার টাইম করি, কিছু কাম টাম করি, আর কিছু টেহা পাই, আপনার যদি আস্তে আস্তে জমাইয়া দেই, আপনি আমার ছাইড়া দিবেন নি? তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, করে তে কেমন নরম হইয়া কইছে, দাদা তুই কয় তাইলে তুমি কিছু একটা কাম করো, টেহা টুহা জমাইয়া এই দিও, তোমার আমি মাফ করে দাও। তো প্রত্যেক দিন না 13 তারিখ 200, 14 তারিখ 150 এমনি জমা হইতে আছে খাতার ভিতরে। একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগুলা খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? ফাঁকনা খেজুর দিয়া কয়, মালিক আজ যদি আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম ধইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টেহা, দেখিয়া 13 তারিখ 13, 11, 24 এই 150 টেহা লেখছে, লিখে সেটা। এখন খাজুরটি কি হাতার না আবু বকরের? আহারে কথা করে কেটে বুঝলাম, খাজুরটি কা? আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ কয়ে যখন মুহ দিছে, চাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া নরম করে ঢুক গিলবো, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে, আরে তে যে খাজুরটি আনলো, তে যে খাজুরটি আনলো, আমি তো কুতুর জিগাইলাম না, তে কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কইতেন না? না জানার দরকার আছে নিও, তে কি চুরি করে আনছে, না বাটফারি করে আনছে, না কেউ খাজুর সরাই রাখছে, তে হ্যাঁ তে বক্কা দিয়ে ধরে লইয়া আইয়া পড়ছে, কিতা করছে আমি দিছি গেলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা চাবাইয়া নরম করে রাখছে, ঢুক গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে। এমনটা বেঁচে গেছে, ইয়া বাবা আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম, তোমারও জিগাইলাম না, খেজুর হচ্ছে করতে। এখন কর্মচারী কইতাছে, কই হুজুর আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম, তখন আমি মানুষের আধ গনতাম, আধ গন্যা কইতাম কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এরকম কইতাম, ফাড়া সিরা কয়টা, কি বিপদ আপদ আছে এটি কইতাম। কারণ এটি তো হারাম, কই এই কাম তো আগে যে করতা, তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি, বেড়েতে ডাক দিয়া নিয়া 8 গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ? এটা দিয়ে হাতেরটি হালাই দিছে, মুহ যেদি সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন কিতা করো, একটা তো ফ্যাটের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে, 2 আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এইটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেইটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে।
তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বার হইছে। উনি ডাক দেয়া কয় পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বইরা এটারে কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে। পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা। আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ইতে আছে। বমি যখন হয়, পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা করে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি। বারবার পানি খায় আর বারবার বমি করে। এইরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল দুইটা লাল, চোখ দুইটা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে, পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয় আবু বকর, ও মালিক আমার, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝি নাই, আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন, এমনি বারবার পানি খান আর বমি করেন, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই, হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয় চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুমি কি খাইতে আসো, কি ফেডো লইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। এক নম্বরে, আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। এই দি যদি মান্না মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কানতে আসো সেজদা গিয়া, আল্লাহকে কান্দিস না, গোনা করলে করছত। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, ওরার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। সারা বাংলাদেশে কত জায়গায় যাই। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার। চলছে গাড়ি, সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কত কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কায়সার ভাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাইব, এবারে দুইবার হাত তুলছে। কইরা গেল না কায়সার ভাই, এবারে মনে করছে না গাইছের হুজুর আত্মীয় মানুষ, আমি বুঝি না গিয়া। সবাই কনা আমিন। আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখব যে আল্লাহ, আমরা এক সমাজে চলিন না মানুষ, একটা লম্বা কুলবালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার উঠতে রইলাম কেন? হ্যাঁ, হুতুম দিয়ে না কথা, মার হাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ভবিষ্যতে মাহফিল করলে
আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো, হয় ঈদগাতে করবা, না হইলে আরো বড় কোনো জায়গাত করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা যাই গেম খেটে সরো বড় হালাই দেন মাহফিল, আল্লাহ যা করে আর হগলবালা। হ্যাঁ, মাহফিল করে গোসল করে বাইতে ইয়া করো, আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি লুয়ে যায় মগলে কি ওরা বাবা মার হাবা কয় না তো। এটা মাহফিলের পরিবেশ হয় নাই, লোকজনের অনেক কষ্ট হয়েছে, তারপরও যখন কম সময় দেখে সারছে, সামনে যেহেতু আসার নামাজ, তবে একটা উসিলা লইয়া যাইও। আপনারা তো হগলে গেছেন না, আপনাদের যে ক্ষতি, আপনারা ভাগ্যবান, ভালো একজন মানুষ পাইছেন, আমার অত্যন্ত আদরের, আমার কলজার টুকরা যুবক এই যে জসিমুদ্দিন চাঁদপুরি, খুব ভালো মানের আলেম, খুব ভালো মান। এটা তো আর আমি কয়েক করতাম, আপনারা তো টের পাইছেন সব আল্লাহ কেন কেন। আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, এমনি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইল 18 একর জায়গার উপরে, সব আল্লাহ কেন কেন। কয় একর? 18 একর কিতা বুঝছে? 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 100 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান। কয়টা? এবার যে বঞ্জাবা ইয়াসিন ভাই এবারটা গেছিল আমার দরবারও, এবারটা গেছে না? শৌকত ভাইয়ের লোকে গেছে 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 ইয়াসিন ভাই গেছিল, আমার মনে আছে, শৌকত ভাইয়ের লোকে উনিও গেছে। 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? এটা এবারে উঠলো কে রে? এবারে কার হুনাম খেতাম, আমি গিয়ে আসলাম, তার লিগে আবার উঠতে যাই গা। ভয় না, লড়াছড়া করেন না, বসো সবাই কনা আমি আয় বাচ্চা বসো। এই কয়া প্রতিষ্ঠান কয়টা রে? এই কাটা কাটা নামারে দাওয়াত দিতে গেছিল ফোলাফাইন, এবারে গেছিল মুরব্বী, আর কাটা গেছি? হ্যাঁ ওই এবারা, ওই এবারা এটা নিয়ে দেখতে আইছে। 18 একর জায়গার উপরে এক মাথাত খেলিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ, দরবারের মাহফিল, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, গিয়া মসজিদ নেই, একটা টিনের ঘর। চিন্তা করলাম আর হগলবেলা বাসাম কয় বছর সুন্দর করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়াররা করে ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে লই এসে আমি রেখি তারে কহুজুর মসজিদ। আমি কেটে বড় কিরম কহুজুর, বড় কিরম কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার তার সমান হইব? হ্যাঁ কেন এরকম তো কয় হাজারে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদটা বাজেট হলো 15 কোটি টাকা পয়লা কইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে। একতলা ছাদের পর ইঞ্জিনিয়ারে কানে কানে কয় হুজুর হইতো না। আমি কি হইতো না? কয় ফুন্ড হইতো না, 30 লাগবে। কয় কোটি? আমি নিজে 1 বছরের পুরা কামাই মাহফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে আমার মতো গরিব মানুষ, আমি কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম মার হাবা কয় না তো 25 লাখ টাকা দিয়ে কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, আর 13 কি কই 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতো না। বাকি দোতলা এখন ছাদ চলতে আছে, 3 তলা দোতলা হইব। আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, ফ্রি হাসপাতাল, 6000 লোক এক লগে নামাজ পড়বো। আমি মসজিদের ছাদে উঠতে উঠতে মাঝে মাঝে কান দি, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামো হাত দিলাম, আমি জানি ফারামনি। আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশু দিন আগের দিন গুলশান যে মাহফিল আছিল, আমি গুলশানের মাহফিলও কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, ফাললে সবাই কিছু শরিক থাকেন, সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, গণ্যান্যা দিহি 1,38,000
38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি কদ্দুর কি করছি আপনারা ফেসবুকে দেখছেন। করোনার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন। যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাম করার জন্যে আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই। আতফাইত্যা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? যে আমার মসজিদরা আমার স্বপ্ন মনে হইলে আমার কান্দাইয়া পড়ে। আপনারা এখনও যারা আছেন, আল্লাহ নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘর হোক, যদি পারেন কেউ শরীক থাকতে, আমি মন ভরে দোয়া করব, জোর জবরদস্তি নাই। তবে আবদার আছে, আপনারা আমার নিজের মানুষ হিসাবে, আমার এই শহরের মানুষ হিসাবে, আমিও বাসা রানীর বাজার আমার কই আলাইলাম যে সকলে নিকে বাইত বেড়াইতে বইয়া থাকে। হ্যাঁ গেলে যাইব কি হল কেন? তো আমি থাহি না যেহেতু গিয়েও ফাইতাম না। মারহাবা কয় না রে? আমরা সবাই মিললে মসজিদটা করণ লাগবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ না, পৃথিবীর অন্য দেশের মানুষও চাইতে হইব। মারহাবা কর না কেন? আমরা সবাই মিললে মসজিদের কুদ্দুর শরীক থাকতাম চাই। এখনো যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না। করে দুইটা টেয়া এই সুইটা ফেলা টেয়ার করো। যারা করে সুডু বুট খাইতে আনছো তারাও দুইটা হইলেও দিবা। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এই মসজিদটা আমি করণ লাগবো ইনশাল্লাহ। করণ লাগবো নিও, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন একটু মুখতাসার দোয়া করব। দোয়ার আগে দিয়া আমরা যারা পারি মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমার দুই ভাই দুইজনে 500 করে 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন। এই ভলান্টিয়ার যারা আমার যারা কলজার টুকরা দিতে ডুয়ো মাশাআল্লাহ। আমার আরেক ভলান্টিয়ার মাশাআল্লাহ মাহফিলের লোক 1000 টাকা দিয়া লাইছে রে, আরেকবার দিছে 500। সবাই মিললে চিল্লা আমরা কিছু কিছু দেওয়ান লাগবো ইনশাআল্লাহ, দেওয়ান লাগবো। হ্যাঁ কারা? রেজাউল ভাই, রেজাউল ভাই কো কিতা করবেন মত করছে মাশাআল্লাহ। আমার এক কলজার টুকরা তে দিয়া লাইছে 1000, আরেকজনে দিছে 500। হ্যাঁ আমার আরেক ভাই দিছে। এই উঠতেন না কেউ, সবাই মিল্লা কম বেশি শরীর থাকেন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন ফেলতেন। মসজিদও দিবেন আমারে না। এই মুস্তাক ফয়েজি কোনোদিন হাত পাতে নাই, আল্লাহ হাত ফাতাইলে ফাতায়ও যেন না, এটা দোয়া করেন, মন দিয়ে দোয়া করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিল্লা এই কম বেশি কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। সবাই মিললে আমরা শরীর থাকি, একজনও বাদ যাইও না। 2 টাকা বার করো পকেটে, যার পকেটও টাকা আছে, ছোট মানুষ তোমরা এই কায়সার ভাই এটা দিলে মসজিদ হইব। আচ্ছা এটা সমাজিলাও রাখলাম আর কি, কিন্তু এইটা হইতো না, এইটা হইতো না। ওই কায়সার ভাইয়ে 10,000 টাকা কইতাম, মানা করছে, কইতে আসি কায়সার ভাইয়ের এটা মসজিদ হইতো না বেড়া। সবাই বলো মারহাবা। কায়সার ভাই ফরে আলগা যোগাযোগ ফরে দিয়ে মারহাবা কর। এবারে তো আর জানে না, টেহা দেওয়ার লাগবো, তৈলে তো জানলে স্যাক বইয়ে লইয়া লইল কেন। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে ইনশাআল্লাহ। সবার উৎসাহ দেওয়ার জন্য সমাজিলে একটা দিছে, এটা টেহা না। রেজাউল ভাই কিটা করবে? রেজাউল ভাইও কিছু দিছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। একজনও বাদ যায় না। আমরা দোয়া করা উঠছো কেন তোমরা? সবাই বসো, এখন 1 মিনিট একটু দোয়া হবে, তারপরে নামাজ হবে। নামাজের পরে আরো বক্তা আছে, বড় বড় বক্তা আইতে আছে। আমরা জসিমউদ্দিন চাঁদপুরি ইনট্যাক্ট, উনি তো বইয়েই রয়েছে, ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সবাই দিছেন? এই ভলান্টিয়ার তোমরা যারা মাহফিলের স্বেচ্ছাসেবক যারা উড়াইছো নিয়ে আসো। এক জায়গায় দাঁড়ায় রয়েছে যারা বাড়ি দিয়ে তুলছে নি কেউ, সবাই দাও। হ্যাঁ ভিতরে বাইরে বাড়ি দিয়ে 2 জন তুলো, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ এই তো মাশাআল্লাহ, এই যে কইলাম না ছোট্ট সোনামণি তে দেওয়ানো কথা 2 টাকা দিয়া লাইছে 20 টাকা দেন। সবাই এটা কিছু কিছু দেন। আমরা এখন দোয়া করবো, সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা কিছু বুঝেননি আপনার কথা যে সবাই সবাই মিলে আমরা হ্যাঁ হ্যাঁ শিওর তুলছে তো, এটা 2-3 বার তুলছে। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। নোয়াফাড়ার একবার দিতে পারছে না, 1000 টাকা দিছে। হ্যাঁ
আরে তুল্লা রাহ মাশাআল্লাহ মসজিদের লাগা আল্লাহ সাইগা কত খুশি হইছে রে বান্দা রে মাশাআল্লাহ বালিনা মাহফিলা বাড়া কইছিল 5,000 দিছে আইয়া আড়াই ওরা মাশাআল্লাহ লইয়া রাখছে সুবিধা পাইছে না দেখা হইছে না আমার আত দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে এখন আমরা সবাই দোয়া করাম আল্লাহুম্মা আমিন বসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমার ডাইনে বামে এই সমাজ পরিচালনা যারা করে মানুষগুলো বসে আছে আয় আল্লাহ তাআলা মাওলা রাব্বা কারীম এই সিটি কর্পোরেশনের আয় আল্লাহ যিনি মেয়র প্রার্থী ছিলেন আমার ভাই আমার রাজাউল ভাই আয় আল্লাহ আরও যারা মুরব্বী তাজুল ইসলাম ভাই সহ আরও যারা আমার জানা ও জানা আমার কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মায়েরা ওলামায়ে কেরাম সবাই মিলে হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা ও মাওলা রাব্বে কারীম আয় আল্লাহ ইয়াসিন